আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তি শহর মদিনার মসজিদে নববীর সামনে। জোহরের নামাজ পড়ে বের হয়েছি মসজিদে নববীতে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে এই মসজিদে নামাজ পড়লে অন্যান্য মসজিদে নামাজ পড়ার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। সেই 1000 গুণ বেশি সওয়াবের মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে বের হয়েছি। আর আমার পিছনে ঠিক এই পাশটায় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক প্রবেশের রাস্তা। আমি আজকে আরেকটা বিষয়ে বলার জন্য ভিডিওটি চালু করেছি। আজকে সৌদি আরবের টেম্পারেচার মানে মদিনার টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। এইখানে যে পাথরগুলো, আমি খালি পায়ে পাথরে দাঁড়িয়ে আছি, এই পাথরগুলো একটি চমকপ্রদ ইতিহাস আছে এবং পৃথিবীর মধ্যে অত্যন্ত বিরল এই পাথর, যেটাকে বলা হয় থেসোস পাথর। এই পাথরের ইতিহাস নিয়ে আজকে একটু ব্যাখ্যা করব, জানাবো। সেই জন্য মূলত এই ভিডিওর অবতারণা। 1978 সালে যখন বাইতুল্লাহ শরীফের অর্থাৎ মক্কার বাইতুল্লাহ শরীফের এক্সটেনশনের কাজ হাতে নেওয়া হয়, তখন সৌদি সরকার মিশরের একজন আর্কিটেক্ট আছে কামাল ইসমাইল, ওনাকে দায়িত্ব দেয় ওই এক্সটেনশন এরিয়ার কাজের, আর্কিটেক্ট অংশের কাজের দায়িত্ব দেওয়া হয় ওনাকে। তখন উনি অনেক খোঁজাখুঁজির পরে গ্রিসের একটা দ্বীপ আছে থেসোস নামে, সেই দ্বীপ থেকে এই পাথর সংগ্রহ করেছেন। এই পাথরটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি তাপ শোষণ করতে পারে এবং প্রতিফলিত করতে পারে, যার কারণে এইটাতে টেম্পারেচার কখনোই ধরে রাখে না এবং এই প্রচণ্ড গরমের মধ্যেও এটার তাপমাত্রা কিন্তু খুবই সহনীয় পর্যায়ে খালি পায়ে দাঁড়ানো যায়। যেখানে কালো পাথর অর্থাৎ এই সাদা পাথর বাদ দিয়ে বাকি অংশগুলোতে যেখানে কালো পাথর আছে, সেই কালো পাথরগুলোতে টেম্পারেচার উঠে যায় অনেক বেশি, একেবারে অসহনীয়, পায়ে ফসকা পড়ে যাবে এমন। তো 1978 সালে উনি এই পাথরটি সংগ্রহ করে, মানে উনি থেসোস দ্বীপে একটি পাহাড় পায়, যেটা হচ্ছে এই পাথরের পাহাড় ছিল। তখন উনি ওই পাথরের অর্ধেক কিনে নিয়ে এসে বাইতুল্লাহ শরীফের কাজ শেষ করেন। পরবর্তীতে এইভাবে 15 বছর কেটে যায়। যখন মসজিদে নববীর এই বাহিরের আঙ্গিনা কাজ হাতে নেওয়া হয়, তখন সৌদি সরকার ওনাকে আবারও দায়িত্ব দেন যে এখানে ওই রকম শীতলীকরণ পাথরের যাতে ব্যবস্থা করা হয়। তখন উনি দ্রুতই গ্রিসের ওই কোম্পানির সাথে যোগাযোগ করে, উনি চলে যায় ওইখানে, গিয়ে ওই কোম্পানিকে বলে যে 15 বছর আগে তোমাদের যে একটা পাথরের পাহাড় ছিল আমি অর্ধেক কিনেছিলাম, সেটা বাকিটা আমি কিনতে চাই। তখন ওই কোম্পানি জানায় যে এটা তো আসলে 15 বছর আগে আপনি কেনার পরে বাকি অংশটুকু একটা কোম্পানি কিনে নিয়ে যায়। তখন উনি খুব হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে যাওয়ার পরে উনি লাস্ট বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমাকে ওই কোম্পানির যদি কোনো অ্যাড্রেস বা কন্ট্যাক্ট থেকে থাকে দাও। তখন গ্রিসের কোম্পানি একটু হতাশই করলো যে 15 বছর আগের ব্যাপার, এত আগের ডকুমেন্টস কি এখন পাওয়া যাবে কিনা। তারপরে ওনাকে বললো যে আমরা যদি খুঁজে পাই তাহলে আপনাকে জানাবো। তখন ওই আর্কিটেক্ট কামাল ইসমাইল উনি খুব হতাশ হয়ে ফিরে আসেন এবং সৌদি আরবে ফিরে আসার জন্য মনস্থির করেন। তো ঠিক একদিন পরে ওই কোম্পানি থেকে ওনাকে ফোন করে জানানো হয় যে কোম্পানিটার অ্যাড্রেস উনি চেয়েছিলেন, অর্থাৎ বাকি পাথর যারা কিনেছে তাদের অ্যাড্রেস খুঁজে পাওয়া গেছে। উনি দ্রুতই ওই কোম্পানির অফিসে চলে যান। সেখানে গিয়ে উনি যেটা দেখেন তাতে ওনার মনটা অনেক বড় হয়ে যায়। উনি দেখলেন যে বাকি অংশের পাথরগুলো একটা সৌদি কোম্পানি কিনে নিয়েছে। তখন তো ওনার মনে আশার সঞ্চার হয়। উনি ওই দিনই মানে একদিনের ব্যবধানে সৌদি আরব ফিরে আসেন। সৌদি আরব ফিরে এসে যে কোম্পানির বাকি পাথরগুলো কিনেছিল তাদের সাথে যোগাযোগ করেন। তাদের সাথে যোগাযোগ করার পরে প্রথমে ওই কোম্পানির মালিক মনে করতে পারছিল না, পরে অনেক ঘাটাঘাটি করে দেখলো যে এই পাথরগুলো তারা যে কিনে আনছে, এই কিনে আসার পর থেকে আসলে এই পাথরটা কোথাও ইউজ করা হয় না, এটা ওদের স্টকে পড়ে আছে। এই কথা শোনার পর ওই আর্কিটেক্ট কামাল ইসমাইল উনি অজরে কেঁদে দিলেন। তখন সৌদি কোম্পানির মালিক ওনার কান্নার কারণ জিজ্ঞেস করলেন যে কেন কান্না করছে। পরে উনি বলল যে এইটা আসলে পুরো ঘটনা ব্যাখ্যা করলো আর কি, যে এটা মসজিদে নববীতে কাজে লাগানোর জন্যই উনি এটা খুঁজছে, এই ঘটনা উনি ওই কোম্পানিতে গিয়ে জানতে পারছে। তখন উনি সৌদি সরকারের পক্ষ থেকে কোম্পানির মালিককে একটি ব্ল্যাঙ্ক চেক অফার করেন যে আপনি যত খুশি আপনি দাম বসিয়ে নেবেন, ওই পাথরগুলো আমাকেই দিন। এইটা দেখে ওই কোম্পানির মালিক উনি ওই চেক ফেরত দিলেন, বললেন যে এটা আসলে আল্লাহর ঘরের জন্যই, যার কারণে এই 15 বছর আগে এটা আল্লাহ আমাকে কিনিয়েছেন এবং কেনানোর পরেই এটার ব্যাপারে আমাকে ভুলিয়ে দিয়েছেন।
তখন উনি বিনামূল্যে এটা মসজিদে নববীর জন্য দান করে দিলেন। সেই পাথরে দিয়েই মসজিদে নববীর বাইরের এই যে এক্সটেন্ডেড এরিয়া, যেটা ইয়ার্ড বলি আমরা, মসজিদের মূল অংশের বাইরে যেখানে বসে মানুষ নামাজ পড়ে, এই যে এখানে অনেক মানুষ আছে, এইখানের চত্বরের পুরো অংশ কাভার হয়নি, একটা অংশ কাভার হয়েছে। এই যে এই প্রথমের অংশটুকু আমি যদি একটু দেখাই, একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে এই সাদা পাথরের অংশ শেষ হয়ে যায়, অর্থাৎ ওই খনিতে যতটুকু পাথর ছিল ততটুকুই ব্যবহার করতে পারছে, এরপরে আর তো পাথর ছিল না, এবং এখন পর্যন্ত দুনিয়াতে আর এই পাথরের সন্ধান কোথাও পাওয়া যায়নি, যার কারণে এই পাথর আর ব্যবহার করার সুযোগ নেই। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইখানে যে এই পর্যন্ত সাদা পাথর, এই যে এরপরে আর সাদা পাথর ব্যবহার করার মতো বা সাদা পাথর ছিল না। এইখান থেকে যে টাইলস বা কালো পাথর, যেটা এটা হয়তো আমি ছাতার নিচে যে অংশটুকু আছে এই অংশটুকু হাঁটা যাচ্ছে, কিন্তু যে জায়গায় রোদ পড়েছে এটা আসলে হাঁটা অসম্ভব খালি পায়ে, এটাতে অনেক বেশি টেম্পারেচার। আমি পরশুদিন এশার নামাজ পড়েছি, ও ও ও ও এশার নামাজ পড়েছি, অর্থাৎ বিকেলের পরে সূর্য অস্ত যায়, কিন্তু এশার নামাজ পড়তে গিয়ে আমি ফ্লোরে বসে আমার মনে হচ্ছিল যে সব পুড়ে গিয়েছে। এইখানে এইখানে কিন্তু অনেক গরম, এই পাথরটা অনেক গরম, অত্যধিক। ও মাই গড, পা রাখা যাচ্ছে না এমন। এটা হচ্ছে এই সাদা পাথরের ইতিহাস, এবং মিশরের সেই আর্কিটেক্ট কামাল ইসমাইল, তো ওনার জন্য মন থেকে খাস করে দোয়া রইল। উনি 100 বছর বেঁচে ছিলেন, এবং উনি ম্যাক্সিমাম সময়ে এই মক্কা মদিনার খেদমতে ওনার জ্ঞানকে বিকশিত করেছেন এবং এইখানে কাজে লাগিয়েছেন। আমার জন্য দোয়া। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।